আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখেন আমার হাতে যে কি আবার আমি কিন্তু পাবদা মাছ নিয়ে এসে পড়ছি। তো এই পাবদা মাছগুলো পাইছিলাম বাজারে, কালকে বাজারে গেছিলাম, অনেক ভালো লাগছে। আর পাবদা মাছ কিন্তু আমার অনেক পছন্দের। তো আজকে এই পাবদা মাছগুলা দিয়া আর গাছের থেকে কিছু ঢেঁড়স আছে, ঢেঁড়সগুলা দিয়া খুব মজা করে একটা তরকারি রান্না করাম। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। এখন আমি মাছগুলা কাটতে নিয়ে আগে এই পাবদা মাছ কাটা কিন্তু একদম সোজা। তো পাবদা মাছ কাটার মধ্যে কোনো ঝামেলা নাই, শুধু ওই যে মাথার অংশ থেকে এই যে এরকম একটু কাটটা পেটের যে ময়লাটা আছে ময়লাটা ফালাই দিলে কিন্তু একদম রেডি। তো এইভাবে আমি এখন সবগুলা পাবদা মাছ আগে কাটতে নিলাম। তো পাবদা মাছ যে কোনো ভাবে রান্না করলে কিন্তু খাইতে ভালো লাগে। ঝুল তরকারি, পাবদা মাছের রসা, তারপরে আবার সরিষা দেয়া পাবদা, সব ভাবে রান্না করলে কিন্তু খাইতে ভালো লাগে। অনেক মজার একটা মাছ। তো এই পাবদা মাছের কিন্তু আমরা এদিকে অনেক দাম, কারণ আমরা এদিকে তেমন নদী নাই, নদীর মাছ তো দূর থেকে আনে। এগুলা নিচে 500 টাকা কেজি। তো 500 টাকা কেজি অনেকটা দাম বেশি, এর লেগে হাফ কেজি আনছিলাম। হাফ কেজি দিয়ে আমরা হয়ে যাব। এই যে আমার সবগুলা মাছ কিন্তু কাটা শেষ। পাবদা মাছ কাটতে খুব কম সময় লাগে, অনেক দ্রুত কাটা যায়। তো এখন আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিগা, কারণ এই মাছগুলো কিন্তু অনেকটা পিছলা থাকে, মাছের মধ্যে অনেক শ্যাওলা আছে। তো এই মাছটি আগে আমি ভালো করে ধুয়ে নিগা, তারপরে হলো ঢেঁড়সটাই। এই যে আমি মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে আনছি। এখন হলো যায় ঢেঁড়সগুলো উঠাই নিলাম, দেখি কয়টা ঢেঁড়স পাই। এখন একটা ছুরি নিছি, দেখি গাছকে কয়টা ঢেঁড়স পাই। অনেক ঢেঁড়স হয়েছিল, ওয়া ওয়া কিন্তু একদম পাইতে গেছে। এই যে এর মধ্যে একটা বীজ হয়ে গেছে। এই যে একটা আছে, দেখি এটা অর্ধেক বাড়তি হয়ে গেছে। এটি মনে হয় কচি আছে। বাড়তি হয়ে গেছে। ঢেঁড়স একসাথে হয় না গাছে, কয়েকদিন পরে পরে একটা দুইটা করে হয়, যার কারণে আর উঠায় খাওয়া হয় না। পরে এগুলো সব বাড়তি হয়। কোনো ইয়ে আনছি না, বাসন আনছি না রাহার। এটা বাড়তি হচ্ছে, এটা বাড়তি। কি সুন্দর সুন্দর ঢেঁড়স গুলা সব বাড়তি হইলো। বাতি এটাও বাড়তি। এখন আবার এই সাইডে কিছু গাছ আছে, এগুলা দিয়ে গাছ কিনা। মোটামুটি খাওয়া চলবো এটাও। এগুলো সব বাড়তি হয়ে গেছে, সবগুলোর মধ্যে বীজ হয়ে গেছে, এটা নষ্ট। এই যে একটা কচি আছে, এটাও কচি। এই যে একটা আগেরটা পারো, এটা বাড়তি, এটা কচি আছে।
এদিকে অনেকগুলাই আছে। ছুরির তো দরকারই পড়লো না, হুদাই আনলাম। কাছে দেখা যাক একটা বেগুনও আছে, ঢেঁড়সের সাথে তো বেগুন যায় না। এই যে সুন্দর সুন্দর অনেকগুলো বেগুন হয়েছে। না আর এই যে এগুলো পাইছি, তো এখান থেকে কিছু মনে হয় একদম বাড়তি আছে আর কি বুড়া, তো যেটি একটু কচি আছে এগুলা দিয়ে রান্না করাম। তখন যাই রান্না বসাই গিয়া। এই যে আমার মাছগুলা, এখন আমি মাছটিরে লবণ দিয়ে একটু ভালো করে ধুয়ে নিলাম, কারণ পাবদা মাছে অনেক পিছলা পিছলা থাকে, লবণ দিয়ে না ধুলে কিন্তু খাওয়া যেত না। আর এমনি তো আমরা সব মাছের মধ্যে লবণ দিয়ে ধুই। আমি এদিক দিয়ে আরো পেস্টি সিলাই লইতেছি। যে কোনো মাছ লবণ দিয়ে ধোয়া ছাড়া আমরা খাইতে পারি না। তো মাছগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিছি লবণ দিয়া। এখন আমি লবণ আর হলুদ দিয়া মাছটি হালকা একটু ভাজে নিলাম। হলুদ, লবণ, এখন কড়াইয়ে তেল দিয়ে দিতেছি। পাবদা মাছ যদি একবারে কড়কড়া করে ভাজা হয় তাহলে কিন্তু খাইতে ভালো লাগে না। এই ছোলাটা হইতেছে নতুন, মানে কষ্ট করে বিজা যায়, যে একটা ছোলা দেন বিজা কেমন হয়েছে। পরে আমার আরেক ভাবি, মানে আমার ফুফাতো ভাইয়ের বউ, পরে উনি দেখে অনেক কষ্ট লাগছে মনে হয়, পরে কইতাছে যে তার ঘরে একটা চুলা আছে নতুন। পরে যে আজকে এই চুলাটা তাই আনছি, একদমই নতুন। এই নতুন চুলার মধ্যে আজকে রান্না বসাইছি প্রথম। মাছগুলো এক সাইড হয়ে গেছে, আরেক সাইড উল্টে দিতেছি। পাবদা মাছ অনেক নরম হয়। এই যে ভেঙে গেছে একটা মাছ। কড়াইয়ে দেওয়ার পরে দেয় একটা মাছ কিন্তু লাগিয়ে পড়ছেন কড়াইয়ে, মানে এটা উড়াইতে গিয়ে মাছটা ভেঙে গেছে। আমার আদা রসুন পেঁয়াজ আমি কিন্তু সব সিলাই কাটে লইছি, এখন আদা রসুনটা বাইটে লইতেছি। এই মাছগুলো কিন্তু বাজার হয়ে গেছে, তো এটি উঠাই লই। এর চেয়ে লাল করে বাঁচতাম না, এর চেয়ে লাল করে বাঁচলে একদম মশলা করলে পাবদা মাছ খাইতে ভালো লাগে না, কারণ পাবদা মাছ এমনিতে নরম আর হলো মাংসটা হয় অল্প। এখন বাকি মাছগুলো বাইজে নিলাম। এই যে আমার আদাটা কিন্তু বাড়া হয়ে গেছে, এখন আমি উড়াই লইতেছি। এখন বাইটালে আমি পেঁয়াজ, আমার মাছ ভাজা হইতে হইতে ঢেঁড়স গুলো আমি এখন কাটতে নিলাম। তো আমি ঢেঁড়স গুলা একটু ভালো করে ধুয়ে নিছি। আমার পেঁয়াজটা কিন্তু বাড়া হয়ে গেছে, এখন আমি উড়াই নিতেছি। এখন বাটলে আমি সরিষা, এই সরিষাটা কিন্তু আমি আগে থেকে ভিজায় রাখছিলাম, যেহেতু সরিষার মধ্যে ময়লা থাকে। তো যেহেতু মাছ দিয়ে ঢেঁড়স রান্না করাম, তো আমি ঢেঁড়স গুলার একটু লম্বা লম্বা করে রাখতেছি। যেগুলা ছোট এগুলার এই যে এরকম করে রাখতেছি, শুধু মুখটা কাটে। এই যে ঢেঁড়সটা কিন্তু একদম বাড়তি হয়ে গেছে।
যেগুলো একটু বড় শুধু মাঝখান থেকে একটু কোনা দুম দিয়ে নিতেছে একটা। এই মাছগুলো আমার বাজা হয়ে গেছে, উঠাই নিতেছি। একসাথে 3টা মাছ ধরা লাগিয়ে গেছে। এই মাছটাও ভেঙে গেল, 2টা মাছ ভেঙে গেল। পাবদা মাছ এত নরম। তো এই যে আমার মাছ ভাজা শেষ। এখন মাছ ভাজার তেলের মধ্যে বাকি রান্নাটা করে নিলাম। এখন দিয়ে দিতেছিল পেঁয়াজ বাটা। পেঁয়াজটা হালকা একটু লাল হইলে তারপরে বাকি মশলাগুলো দিয়ে নেই। এই যে আমার পেঁয়াজটা কিন্তু হালকা লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব হলো আদা আর রসুন বাটা। এই যে এখানে আদা আর রসুন একসাথে বাটা আছে। এখন একটু আদা আর রসুনটা ভালো করে বাইজে নিলাম, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা যায়। তো আদা রসুনটা ভাজা হইতে হইতে এদিক দিয়ে আমি মশলাটা রেডি করে নেই। এই বাটির মধ্যে এনে আছে সরিষা। এটা কিন্তু হলুদ সরিষা, কালো সরিষা দেওয়া করলেও ভালো লাগে। এখন এই সরিষাটার সাথে আমি কিছু গুঁড়া মশলা মিশিয়ে একটা পেস্ট বানাই নিলাম। মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন একটু পানি দিয়ে গুলাই নিলেই রেডি হয়ে যাব। এভাবে মশলাটা দিলে কিন্তু বাটা মশলার স্বাদ যে এটা একটু একটু পাওয়া যায় আর কি। তবে বাটা মশলার স্বাদের সাথে তো অন্য কোনো মশলার স্বাদের তুলনায়ও না এমনিতেও। আমার এদিক দিয়ে কিন্তু আদা রসুন গুলো হয়ে গেছে। এখন আমি যে মশলার পেস্টটা বানাই রাখছি এটা দিয়ে দিই। এখন এই মশলার বাটিটা ধুইয়া পানি দিয়ে দিতেছি। সরিষা বাটাটা দিলে তরকারিতে একটা সুন্দর কালার আসে আর খাইতেও কিন্তু অনেক ভালো লাগে, যার কারণে আমি সরিষা বাটা দিছি। তবে সরিষা বাটা ছাড়াও কিন্তু পাবদা মাছ ভালো লাগে খাইতে। এখন মশলাটা আমি একটু কষাই নিলাম। মশলা থেকে একটা সুন্দর গ্রান বাড়িতেছে, একদম সরিষার গ্রানটা, আর খুব সুন্দর এই যে কষানো হয়ে গেছে। সরিষা থেকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে। তো এখন আমি কাটতে রাখা ঢেঁড়সগুলা দিয়ে দেন। আমার মাছের সাইডে আজকে ঢেঁড়স কম, মানে ঢেঁড়সের চেয়ে মাছ বেশি হয়ে গেছে। গাছে ঢেঁড়সগুলা দেখে মনে করছিলাম যে অনেকগুলো হইব, তো পারছি এতগুলা, কিন্তু সবগুলা আর নেওয়া গেছে না। আজকে আমার মাছ বেশি ঢেঁড়স কম। তো ঢেঁড়সটা মশলার সাথে একটু ভালো করে মিশায়া এখন জল দিয়ে দেন। তো আমার ঝোল দেওয়া শেষ। এখন ঢাইকে রান্না করলাম ঢেঁড়সগুলা সিদ্ধ হওয়া পর্যন্ত। রান্না করতে করতে দোকান আছে, এটা হলো আমরা গ্রামের দোকান, মানে যা সবার যার যার প্রয়োজনীয় জিনিসপত্র গুলা আমরা হাতের কাছে পাই গ্রামে। এই মাত্র রেখে আমরা খাই আর রান্না করি। কি সুন্দর একটা গ্রান বেরোইছে। এই যে আমার ঢেঁড়স গুলা কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। এই যে এখন আমি মাছটা দিয়ে দেম। আজকে হলো ঢেঁড়স দিয়ে মাছ খাওয়া হইতো না, আজকে খাওয়া হইব মাছ দিয়ে ঢেঁড়স। কারণ ঢেঁড়স আজকে একদম অল্প, এর লেগে একটু জুল জুল রাখছি।
এখন আর দু একটা বড় করলেই কিন্তু তরকারি হয়ে যাবো, একদম রেডি হয়ে যাবো। এই যে আমার তরকারি কিন্তু রেডি। এই যে সরিষা বাটাটা দেওয়ার কারণে কিন্তু একদম ঝোলটা ঘন হয়েছে। তো দেখে তো মনে হইতেছে অনেক ভালো লাগবো খাইতে, আর ঘ্রাণও বাড়িছে অনেক সুন্দর একটা পাবদা মাছের আর সরিষার। তো এখন তরকারি আমি নামাই নেই। সুন্দর একটা কালার আইছে। তো এই যে তৈরি হয়ে গেছে ঢেঁড়স দিয়ে পাবদা মাছের মজাদার ঝোল। তো এখন ভাবি খায়া টেস্ট করব, কারণ আমি রান্না করছি, আমি নিজে খাইলে কিন্তু আমি বুঝতে পারতাম না। তো আরেকজনে খায়া রিভিউ দিলে কিন্তু বোঝা যায় যে তরকারিটা আসলে মজা হয়েছে কিনা। নিজের গাছের ঢেঁড়স দিয়া, তারপরে আবার পাবদা মাছ। এত কষ্ট করে রান্না করছে, এখন খাওয়া দাওয়া করে দেখি কেমন হয়েছে। তরকারি কিন্তু একেবারে গরম। এই যে ঢেঁড়সটা দেখেন একবারে সিদ্ধ হয়ে কিন্তু একবারে সিদ্ধ হয়েছে খুব ভালোভাবে। সরিষা দেওয়াতে যে সুন্দর একটা গ্রান বাড়াইছে, অনেক সুন্দর একটা গ্রান বাড়াইছে। বিসমিল্লাহ। আর এই যে মাছটা কিন্তু একবার টাটকা ছিল, ফ্রেশ। দেখেন দেখে বোঝা যাইতেছে কিন্তু মাছটা অনেক সুন্দর, অনেক ভালো। যে এক কথায় অসাধারণ। পাবদা মাছ একটা মজার মাছ, এটা কিন্তু সবাই জানুন। আমরা যখনই বাজারে যাই তো পাবদা মাছ দেখলে কিন্তু নিয়ে বেশি জায়গায় অল্প হলেও নিয়ে যে কোনো ভাবে রান্না করলে পাবদা মাছ কিন্তু খাইতে ভালো লাগে। আমরা এই দিক দিয়ে কিন্তু পাবদা মাছের অনেক দাম, এই জন্য কিন্তু 1 কেজি কোনো সময় কিনা হয় না, অল্প করে কিনা নিয়ে এরকম ছোট ছোট মাছ তারপরে 500-600 টাকা করে কেজি। তারপরে ভালো জিনিস অল্প খাইলেও কিন্তু ভালো লাগে। তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছে, সরিষা দেওয়াতে কিন্তু আর বেশি ভালো লাগতেছে। এক কথায় অসাধারণ, সেই স্বাদ।